মজার বিষয় হচ্ছে আমি হেক্সাসে যে রাইটিং টাস্কগুলো এক্সাম দিছি ওগুলা মানে ওয়ে টু মোর হার্ড ছিল, বাট মেইন এক্সামে গিয়া মানে খুব ইজি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে একটা বই সাজেস্ট করা হয়েছিল হেক্সাস থেকে, ওখান থেকেই টপিকটা, কাশেম স্যারের রাইটিং বই। জি ওখান থেকেই টপিকটা কমন পড়ছে। যখন আমি রেজিস্ট্রেশন করছি তখন আমি বইটা পাইছি। Hello everyone, this is Drishti Dash, a faculty member of Hexas Indabaza. I'm here with another successful story, one of our students. Let's know her story. Please ma'am, introduce yourself first. Hello, my name is Israt Jahan Rebecca. I was a student of Jubair Sir batch and my co-instructor was Shammi Madam. And Hexas helped me with this journey very much. And after doing the first batch, I was lack of confidence. Then I decided to give mock test, which increased my confidence for main exam. And then I Okay, কোর্সটা কবে করেছেন আপনি? কোর্স করেছি হচ্ছে সেপ্টেম্বরে, 24 সেপ্টেম্বরে। দেন একটা গ্যাপ গেছে যদিও, অনেক হচ্ছে মাঝখানে অনেক ঝামেলায় ছিলাম, দ্যাটস পরীক্ষাটা দিতে ওকে, একটু late স্টাডিতে আছেন এখন? হয়েছে। জি, কি পড়াশোনা করতেছেন? বর্তমানে অনার্স ফার্স্ট ইয়ার এমসি কলেজ। আচ্ছা, সিলেটি ভাষা? না, আমি আসলে বাইরের। আমি বড় হয়েছি এখানে। ইভেন আমি যখন ক্লাস 8 ছিলাম তখন আমি সর্বপ্রথম হেক্সাসের সাথে হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্সটা করছি। দেন তখন আমার ইনস্ট্রাক্টর ছিলেন ফাবিহা ম্যাম। আচ্ছা তখন থেকেই আমার প্ল্যান ছিল যে আইএলটিএসটা মূলত এখান থেকে আচ্ছা, করা। তাহলে আপনার মেইন ভাষা কোথায়? আমার বাড়ি হচ্ছে নোয়াখালী, আমি বড় হয়েছি এখানে, আমার সবকিছু এখানে। আচ্ছা আচ্ছা, নোয়াখালী অনেক দূর সিলেট থেকে। সো জার্নিটা কেমন ছিল আইএলটিএস এর? এই যে প্রথমে বললাম ক্লাস 8-এ যখন আমি প্রথম আসছি এখানে, এখানে এনভায়রনমেন্ট, টিচারদের বিহেভিয়ার প্লাস হচ্ছে আপনার লার্নিং এনভায়রনমেন্ট আমাকে খুব বেশি এনকারেজ করছিল। তখন আমার মনে মনে একটা নিয়ত ছিল যে আমি ইন্টার পরে এখানেই আসবো আইএলটিএস করতে। তো যেই বলা সেই কাজ, আমি এখানে আসলাম। তারপরে আমার ফ্যামিলিরও অবশ্যই অনেক সাপোর্ট ছিল। এন্ড এখানে আসার পর দেখলাম যে বিগত বছরে অনেক উন্নয়ন হয়েছে হেক্সাসের। ইভেন টিচাররা অনেক সাপোর্টিভ ছিল। আর ওই যে প্রথম ব্যাচ কমপ্লিটের পরে আমি চিন্তা করছিলাম যে এইচএসইউটা করার দরকার। পরে চিন্তা করলাম যে কয়েকটা মক দেই। তো মক টেস্ট কয়েকটা দেওয়ার পরে, ইভেন রেজাল্টগুলো অ্যানালাইজ করার পরে, ফিডব্যাক সেশনগুলো নেওয়ার পরে বুঝতে পারছি যে মানে মক দেওয়ায় আমার কনফিডেন্ট অনেক বাড়ছে। সো আমি ফাইনালের জন্য মানে প্রিপেয়ার্ড। তো এই জন্য আর এইচএসইউটা করা হয় নাই, আমি ডিরেক্ট। ওকে, যেহেতু মকের কথা আপনি হচ্ছে কি বলেইছেন, আমি জাস্ট একটা কোয়েশ্চেন করতে চাই যে মকের এনভায়রনমেন্ট কেমন ছিল এন্ড ডিফারেন্সেস কেমন মেইন এক্সামের সাথে আমাদের মকের? আহামরি তেমন একটা ডিফারেন্স না, বাট ওই যে সেম এনভায়রনমেন্ট, সেম সবকিছু। আর আগে যে বলছি অনেকগুলো মক দেওয়ার কারণে হচ্ছে আমি মানে কিছুটা ইউজ টু হয়েছি, যার কারণে এক্সামে আমার অত একটা নার্ভাস লাগে নাই, প্লাস স্মুথলি গেছে সবকিছু আলহামদুলিল্লাহ। ওকে, এন্ড হোয়াট অ্যাবাউট দ্য কোয়েশ্চেন টাইপ? কোয়েশ্চেন টাইপ অলমোস্ট হেক্সাসের মতোই সিমিলার, অত একটা মনে হয় নাই যদিও আমার কাছে। তো ওভারঅল সবাই তো বলে হচ্ছে কি হেক্সাসের মক অনেক খারাপ, আপনি স্টুডেন্টে কি বলতে চান? হেক্সাসের মক বলতে মজার বিষয় হচ্ছে আমি হেক্সাসে যে রাইটিং টাস্কগুলো এক্সাম দিছি ওগুলা মানে ওয়ে টু মোর হার্ড ছিল, বাট মেইন এক্সামে গিয়া মানে খুব ইজি। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাকে একটা বই সাজেস্ট করা হয়েছিল হেক্সাস থেকে, ওখান থেকেই কাশেম স্যারের রাইটিং বই? জি, ওখান থেকেই টপিকটা কমন পড়ছে। যখন আমি রেজিস্ট্রেশন করছি তখন আমি বইটা পাইছি। আচ্ছা, তো আপনি কি হচ্ছে কি স্টুডেন্টকে সাজেস্ট করতেছেন স্যারের বইটা পড়ার জন্য? যারা যারা হচ্ছে মানে আইএলটিএস দেওয়ার চিন্তা ভাবনা করতেছে, আমি তাদেরকে অবশ্যই হেক্সাসের যে স্যারদের যে বইগুলা রাইটিং এর, প্লাস হচ্ছে স্যাররা যে বিভিন্ন টিপস বলে রিডিং স্পিকিং এর জন্য, আমি সেগুলো অবশ্যই ফলো করতে। স্যারের কি স্পিকিং বইটা পড়া হয়েছে আপনার? স্পিকিং মূলত আমার প্রথম থেকে একটু প্রবলেম ছিল, আর যেহেতু আমি বলছি যে ক্লাস 8-এ আমি এখান থেকে হচ্ছে স্পোকেন ইংলিশ করছি, সো সেটা আর ক্লাসের যে প্র্যাকটিস সেশন সবগুলো মিলে আলহামদুলিল্লাহ। সাপোর্ট সেন্টারে কি যাওয়া হয়েছে আপনার? আসলে দরকার হয়নি। আচ্ছা, তো হচ্ছে কি শুধু মক আর মেইন কোর্সটাই আপনি করেছেন হেক্সাসে? স্পিকিং টেস্ট হচ্ছে কি নেন নাই? পার্সোনাল স্পিকিং যেগুলো হ্যাঁ, সবগুলো দেওয়া হয়েছে। আচ্ছা, স্পিকিং টেস্ট কেমন লেগেছে আপনার? স্যার ম্যামরা কতটুকু কোঅপারেটিভ ছিল এবং ফিডব্যাকগুলো কতটুকু ফ্রুটফুল ছিল আপনার জন্য? ফিডব্যাকগুলা ছিল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো। ইভেন হেক্সাসে আমি আরো এনজয় করে হচ্ছে স্পিকিং টেস্টগুলা দিছি, টু বি অনেস্ট। আর এত একটা নার্ভাসও লাগে নাই যেহেতু, আর প্রথম প্রথম তো ফেস টু ফেস ছিল, দেন আপনার তো কম্পিউটার বেস, তো কম্পিউটার বেস দিয়ে একটা দিছি, এত আহামরি ডিফারেন্স মনে হয় না। ইভেন ফাইনালেও যখন গিয়ে যে পরীক্ষাটা দিলাম তখন আমার কাছে সিমিলারই মনে হয়েছে, অত একটা মানে টেনশন থাকবো যে
টেনশনে থাকবো যে ওরকমও কিছু হয় না আসলে। সো আপনার প্রিপারেশন কিরকম ছিল? কোন পদ্ধতি বা হচ্ছে এই মেথড আপনি ফলো করেছিলেন আইএলটিএস প্রিপারেশনের জন্য, যেটা মনে হয় যে না অন্যান্য স্টুডেন্টদেরও ফলো করা উচিত? আমি মূলত হচ্ছে হেক্সাসের থেকে ব্যাচ শেষ করার পরে স্যারদের যে টিপস, ইভেন স্যাররা যে বিভিন্ন এক্সাম রুটিনগুলো শেয়ার করে, ওগুলা ফলো করার পাশাপাশি আমি নিজেও এটার পিছনে একটু সময় দিছি, আমার যেগুলা ল্যাকিংস ছিল বা স্যাররা যেভাবে গাইডলাইন করছে, তো ওই গাইডলাইনগুলো ফলো করে আমার প্রিপারেশন জার্নিটা অনেক স্মুথ ছিল। Okay, so last but not least, what about your feeling about Hexas Zindabad? ওয়েল আমার ফিলিংস হচ্ছে যে যারা মানে আইএলটিএস কে খুব বেশি ভয় করে বা অনেক বেশি আছে না টেনশন করে, আমি তাদেরকে রেকমেন্ড করবো হেক্সাসে আসার জন্য, কারণ এখানে টিচার আছে 24 ঘন্টা, মানে হেল্প সার্ভিস সাপোর্ট সবকিছুই আছে। সো আশা করি সবারই জার্নিটা স্মুথ হবে আমার মতো হেল্প। ইন্ডিভিজুয়াল স্কোর কি ছিল আপনার, যদি একটু আমার বলতেন? লিসেনিং ছিল 6, রিডিং স্পিকিং ছিল 6.5 এবং রাইটিং ছিল 5.5। ওহো, আপনি একটুর জন্য 6.5 পান হ্যাঁ, নাই? এটাই। আচ্ছা, প্রবলেম না, এমনি তো হচ্ছে 6 একটা ভালো স্কোর, জি। এবং আপনি হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করতে পারবেন উইদাউট জি, জি। ফেসিং এনি ডিফিকাল্টিস। ফ্যামিলির ফিলিং কেমন? তারা আপনাকে নিয়ে কি ফিল করতেছে ফ্যামিলি এখন? মূলত বলতে ফ্যামিলির মধ্যে আমি প্রথম ব্যক্তি যে হচ্ছে এত দূর আসার সাহস দেখাইছি, এন্ড তারা আমাকে নিয়ে খুবই প্রাউড। অফকোর্স, স্পেশালি হচ্ছে গিয়ে মেয়েদের জন্য যারা হচ্ছে গিয়ে এরকম একটা স্কোর করে, এবং আপনি যেটা বললেন যে আপনি ফার্স্ট আপনার ফ্যামিলিতে যে হচ্ছে গিয়ে এত দূর আসছে, এটা অবভিয়াসলি একটা হচ্ছে গিয়ে মানে প্রাউড করার মতোই বিষয়। আমি আপনার জন্য হচ্ছে গিয়ে প্রে করব এবং বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার জার্নি। অবভিয়াসলি আপনি একটা ভালো কান্ট্রিতে যেতে পারবেন, এটাই হচ্ছে গিয়ে আপনার জন্য দোয়া রইল, অ্যান্ড এতটুকুই। সো গাইজ, আজকে আমরা জানলাম হচ্ছে গিয়ে মেমের জার্নি। স্টে উইথ হেক্সাস জিন্দাবাদ। আমরা হচ্ছে গিয়ে আবার নিয়ে আসবো অনেক সুন্দর সুন্দর ভিডিও। টিল দেন স্টে উইথ আস।